আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, চলতি বছরেই দেশে ফিরছে শেখ হাসিনা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এবং দল নিষিদ্ধ হওয়ার পরও অনড় অবস্থানে রয়েছেন বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে নির্বাসিত জীবন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে চলতি বছরেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেল সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। I will return to my country this year, Sheikh Hasina exclusive. Any attack on the minority is an attack on the independence of Bangladesh, stressed Sheikh Hasina in an interview with NDTV. প্রিয় দর্শক, প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ কেবল একটি কাগজের সংগঠন নয়, এটি একটি শক্তিশালী দল। সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা বাংলাদেশের স্বাধীনতার উপর হামলা বলেও মন্তব্য করেন তিনি। গত 23শে জুন দেশব্যাপী নিষেধাজ্ঞার মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হওয়ার পর তার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হলো। সাক্ষাৎকারের বিস্তারিত তুলে ধরা হলো। প্রশ্ন: আপনার সমর্থকরা আশাবাদী যে আপনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। কিছু নেতা বলছেন এটি চলতি বছরেই হতে পারে। আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও এই সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা বললেন, আমার ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্রের পুনরুদ্ধার, আইন শাসন এবং আমাদের মুক্তিযোদ্ধার চেতনার সঙ্গে যুক্ত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, করি মানুষের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন পূরণের জন্য। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা কোনো বিচার নয়, এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়া। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতেই বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হয়েছে। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। অনেক ষড়যন্ত্র হয়েছে, তবে সব ভেঙে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। সাধারণ মানুষের ভোটে আমি 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছি। তাই সব বাধা উপেক্ষা করে আমি চলতি বছরেই দেশে ফিরব। প্রশ্ন: বর্তমান সরকার কিছু ঘাটতির সুযোগে আওয়ামী লীগ আবারও জনসমর্থন ফিরে পাচ্ছে বলে মনে হচ্ছে। এই সমর্থনকে রাজনৈতিক সাফল্যের রূপ দেওয়ার মতো সাংগঠনিক শক্তি কি দলের আছে? জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাংলার মাটিতে মানুষের হৃদয় এবং বাঙালি জাতির পরিচয়ের গভীরে প্রথিত একটি রাজনৈতিক শক্তি। ৭৭ বছরের পথ চলায় এই দলের উপর বহুবার আঘাত এসেছে, রক্ত ঝরেছে এবং নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রতিবারই মানুষের শক্তি এটি আবারও জেগে উঠেছে। আওয়ামী লীগের ফিরে আসা অন্য কারো ব্যর্থতার উপর নির্ভর করে না। একটি অংশকে বিভ্রান্ত করে ষড়যন্ত্রমূলক আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হয়েছে, কিন্তু মানুষের হৃদয় থেকে দলটি মুছে ফেলা যায়নি। প্রথমে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ, অসাংবিধানিক ও দখলদারি অন্তর্বর্তীকালীন সরকার এবং এখন সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার অধীনে মানুষ বাস্তব পরিস্থিতি নিজের চোখে দেখছে। দেশে কোনো গণতন্ত্র, আইনি শাসন বা নিরাপত্তা নেই। অর্থনীতি দুর্বল হয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং চরমপন্থা ছড়াচ্ছে। মানুষ এখন আগের আমলের সঙ্গে তুলনা করতে পারছে। তারা বোঝে আওয়ামী লীগ সরকার থাকলে দেশে স্থিতিশীল ও উন্নয়ন থাকে। দমন পীড়ন ও আওয়ামী লীগকে প্রতিদিন আরও শক্তিশালী করছে। আমাদের বার্ষিক কর্মসূচি বন্ধ করতে সেনা, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি বর্তমান সরকারের দুর্বলতা মাত্র। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।